উত্তরার আজমপুরে ছাত্র জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন পিপাসার্ত বিক্ষোভকারীদের জন্য পানি ও খাবার নিয়ে ছুটে যান মুগ্ধ। অন্যের তৃষ্ণা মিটিয়ে কিছু বুঝে ওঠার আগেই পুলিশের বুলেটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে হাসপাতালে নিলেও বাঁচানো যায়নি তাকে। এ হত্যাকাণ্ডের ঘটনায় বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন মীর মুগ্ধর দুই ভাই। জানান, পুলিশের গুলিতে নিহত হয়েছিল মুগ্ধ। বিভিন্ন ফুটেজ সংগ্রহ করে এরই মধ্যে জমা দেয়া হয়েছে তদন্ত সংস্থার কাছে। ফুটেজের ফরেনসিক পরীক্ষা করে দ্রুত দায়ীদের চিহ্নিত ও গ্রেফতারের দাবি জানান তারা। আমরা যে তথ্য প্রমাণাদি কালেক্ট করেছি সেই তথ্য প্রমাণাদির ভিত্তিতে আমরা বলতেই পারি যে এই গুলিটা পুলিশের বাহিনীর পক্ষ থেকে চালানো হয়েছে এবং এটা আমরা স্পষ্ট করেছি। সেই যে ভিডিও আমরা তৈরি করেছি সিসিটিভি ফুটেজ সহ, সেই সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে এটা দেখা যাচ্ছে যে পুলিশের চালানো গুলিতেই মুগ্ধর জীবন গিয়েছে। আমরা এখন কোনো নাম আমরা দেইনি, আমরা কোনো নাম না দিয়ে আমরা অভিযোগ দায়ের করে গিয়েছি। তারা সেটি নিয়ে তদন্ত করবে এবং তদন্ত সাপেক্ষে প্রমাণাদি সহ যে নামগুলো আসবে প্রকৃতভাবে যে আসলে করেছে একজন একজন করে ক্রোনোলজিক্যাল অর্ডারে, যে তাকে কে লিথাল উইপন বা জীবনঘাতী প্রাণনাশী অস্ত্র ব্যবহার করার অনুমতি দিয়েছে, এভাবে আসলে একজন একজন করে আসা উচিত। এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জানান, জুলাই আগস্টের সব তথ্য আলাদাভাবে সংরক্ষণ করতে এনটিএমসি ও বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জুলাই আগস্টের এই অভ্যুত্থান চলাকালীন সময়ে যে সমস্ত ঘটনাবলীর বিবরণ যেগুলো আমাদের এনটিএমসি এবং বিটিআরসির কাছে সংরক্ষিত আছে, যত ডাটা, এই সব ডাটা, এটা আপনারা জানেন যে একটা নির্দিষ্ট সময়ের পরে পরে অটোমেটিক্যালি ডিলিটেড হয়ে যায়। তো আদালত তাদেরকে নির্দেশ দিয়েছেন এই ডাটাগুলোকে আলাদাভাবে যেন প্রিজার্ভ করা হয়, কারণ ভবিষ্যতে বিচারের প্রয়োজনে এগুলো দরকার হতে পারে। আন্তর্জাতিক অপরাধ আদালতে গণহত্যার অপরাধ প্রমাণের স্বার্থে টেলিকমিউনিকেশন ও ইন্টারনেট অপারেটরদের তদন্ত কাজে সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।